বগুড়ার একটু দিকে হার নিয়ে পাশে বানিয়ে যায় এই খাদ্য। আজকে আমাদের ব্যবহার দেখবো বগুড়া কাটার সময় করা কাটবে দই নিয়ে আসতে হবে না। আশা করছি দেখতে পাচ্ছেন নিজের ঘরে নিজে হাতে করে পাবে মজার একটি বগুড়া দই। আশা করছি ভিডিওটা আপনি পুরোটা ভালো ভিডিও এসে শেয়ার করবেন। আর এটি কিন্তু এই গরমের জন্য প্রাণ হৃদয় ঠান্ডা করে দিবে। এই গরমে ভিড়কে এসে অনেক নিজের হাতে তৈরি করে মিশিয়ে দেখবেন দেখবেন মোটা হলে আলহামদুলিল্লাহ। এখন দই বানানোর জন্য আমি দুধ আগে যা করা ছিল দুটোটাই হলো। তারপর আমি এখন আমচা করে দিই আর এর মধ্যে দিন প্রায় 8 চা পরিমাণ গুঁড়া দুধ। এতে করে দুই যখন রান্না হবে টেস্ট অনেক ভালো আসবে। এখানে গুঁড়ো নিয়ে দিই আপনার প্যাকেট দুধ নিতে পারেন। দিই শব্দ চিনি আমি হাফ করে মতো চিনি দিয়েছি আপনাদের পছন্দ মতো চিনিটা করবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দুধ একটা টবকে ভর করে নেব। দুধটাকে অন করার জন্য কি দুধ তুলাম যা করে তাওয়া বসিয়েছি। আমার হালকা করে দুধ থাকবে যেহেতু চিনি করেছি একটু পরিমাণ বলে দিতে হবে তাই কিন্তু দুধটা আমচা করছি। তো আগে দুধ করা ছিল যাই হোক দুধ আমি মিশিয়ে এই কেটে কালার তৈরি করবো। কেমন মধ্যে দিয়েছি আমার নিজে হাতে তৈরি করা এখানে মাখন আর মাখন দিয়ে টেস্ট অনেক ভালো আসবে। এই মাখন একদম নিজে হাতে তৈরি করা গরুর দুধের সব থেকে। আর এই মাখন যে কালার একটা পরে কিনতে পারবেন টেস্ট ভালো রুটি পরোটা ব্রেড দেখতে পারবেন যেগুলো না রান্না করে ব্যবহার পারেন। মাখন দিয়ে ক্যারামেল তৈরি করে ক্যারামেল পেছনে না ক্যারামেলটা হালকা একটা শুনলে কারণ স্টিকটা ফুলে হয় খুব বেশি গাঢ় করবে না এক করে স্কিন ভালো লাগবে না। এখন তুলা অফ করিব এখানে আমি দিব আগে যা করে দুধটা যা করছি মাত্র এখন ক্যারামেল উপর দিয়ে দিচ্ছি যখন ক্যারামেল পুরো ডালনো ওষুধ আছে লো টেম্পারেচার পেন। আর এখন কিন্তু আমি সবচেয়ে ভাগ করে নিয়েছি আর এই তো আমি এর মধ্যে দুধটা যা করছিলাম এই পেনটা কিন্তু অনেক ভালো একটা দেন যাই কারণ আমি খুব ভালো করে আবার সমস্ত উপরগুলোকে আবার একটা টেবিলে ঢাকা নিচ্ছি খুব বেশি সময় যা করা হয় না ক্যারামেলের সাথে মিলে যায় ওই জন্য কিছু রাখি। তো এটা যখন হয়ে গেলে ফ্যানের পাশে নিয়ে এইটাকে রান করব এই সবগুলো অল্প করে দুধকে অল্প করে এনিয়ে হালকা কুমড়ো আছে এখানে দিয়েছি হাফ পরিমাণ টক দই এইটা মানে যেহেতু আমার এই টক দই করে রেসিপি জানেন এখন কিন্তু ভালো করে হ্যান্ডউইচ দিয়ে নিয়েছি আপনারা এলাকা বড় করে কাটা দিয়ে দিতে পারেন। এখন যে মাটির একটা হাতে আমি দইটাকে দিচ্ছি আপনারা চাই কাঁচা পানি কাটতে অথবা কোনো প্লাস্টিকের ভিতরে দই পাতে পারেন এরকম যদি সরবে কমে যাবে। আমি এই ভিতরে করছি আগে যদি মানালে এই ভিতরে করতে এখন যে করতে হবে একটা ব্রেড দিয়ে খুব ভালো করে মোটা একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাতের জন্য। আমি এটা রাত বানিয়ে দিলাম আর আজকে আমি কেটে দেখাবো এটা মেঘের মোড় আর কি। আমি যে কথা বললাম এটা হবে এই নির্দেশ করেছিলাম যদি পেটে কারো লাগে পারে পাশে ঠাকুর পরে একটা ডিম ভাজা যে কোনো রান্নার কাজে জম ব্যবহার করেন এর মধ্যে কিন্তু লেজা না পুরো এটা অনেক ভাগ করে আর হ্যান্ডেল কত এইভাবে লাগানো আর ইউজ করেন যদি তার আগে স্ক্রিনের উপর নাম্বার ফোন করে মাখন আর হলো পেটা রানি পারেন। তো ঠিক আছে এখন আমি বলে যাচ্ছি দইটা আপনাদের দেখার জন্য আর রাত খেয়ে পর আমাদের দই কি অবস্থা করলো দেখি আমার 10 মিনিট চা কখন দেখবো। তো এই তো আমি এখন ঢাকা করে নিচ্ছি আমার দুটো ট্যাঙ্কি সারা রাত ঘটে রেখেছি মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে জমে গেছে। আর কি বলে আমার হাতে নাকি পোয়াবি দুই জমে যায় এটা আমার সবাই বল আর আমার হাতে নাকি বাইরে দই কি অনেক মজা যদি বগুড়ার দই অনেক বেশি টেস্টি তারপর নিজের হাতে তৈরি করার পর মনে হবে বগুড়ার দই থেকে আমার এটা টেস্ট এভাবে করতে হবে এখন প্রচুর করে টক দই মিষ্টি দই দিতে পারে রেগুলার করে তাহলে রাতে পারে এতে করে কিন্তু মাথা রান্না থাকবে পছন্দ করে মজার দুঃখ থেকে ভুলবেন না। সব ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।